এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকের ব্লগে আমরা স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে আমাদের ব্লগের ভিউজ এত কম হচ্ছে কেন। অ্যাকচুয়ালি ইউটিউবে একটা অ্যালগরিদমে চলে পুরো ইউটিউবের ভিডিওটাই। আমাদের আগে যখন ভ্লগ আমরা পোস্ট করতাম, যখন আমরা কলকাতাতে ছিলাম, তোমরা সবাই জানো যে আমরা ডেলি ভ্লগ পোস্ট করতাম, ডেলি লাইভ সেখানে দেখানো হতো। তারপর যখন আমরা এখানে আসলাম তারপরও বেশ কিছুদিন আমরা কন্টিনিউ করেছিলাম ডেলি লাইভ ব্লগটাকে, বাট তারপর থেকে আমরা ব্লগের কন্টিনিউটিটা না অনেকটা ঘেটে ফেলেছি বলতে পারি। মানে ধরো সপ্তাহে 4টে ব্লগ দিচ্ছি, কিন্তু সেই 4 দিনটা পরের সপ্তাহে 4 দিনের সাথে মিল খাচ্ছে না। আবার তারপরের সপ্তাহে হয়তো 5টা ব্লগ দিচ্ছি, তারপরের সপ্তাহে আবার কোনোভাবে 2টো বা 3টে হয়ে যাচ্ছে। এই যে একটা হ্যাপাজার্ড একটা অবস্থা চলছিল, তাই জন্যই আমাদের ইউটিউবে পুরো অ্যালগরিদমটা ঘেটে গেছে। তো এখন আমাদের এই ব্লগের ভিউজটা কেন কম আসছে এটা আমাদের কাছে আমরা খুব ক্লিয়ার যে এটার জন্যই আমাদের ব্লগের ভিউজটা কমেছে, এবং সেটা ড্রাস্টিক লেভেলে কমেছে। সেটা তোমরাও দেখতে পাচ্ছ, আমরাও সেটা বুঝতে পেরেছি। তো এবার আসি যে তাহলে আমরা আবার ডেলি লাইফটা কেন আবার কন্টিনিউ করছি না, যেটা আমরা আগে কলকাতাতে করতাম। এখানে না ডেলি লাইফ ব্লগটা না করার কিছু কারণ আছে আমাদের। কারণ সবার আগের ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে এখানে তো একটা অন্য জায়গা, সম্পূর্ণ সব কিছু মানিয়ে উঠতে এখানকার প্রসেস, এখানকার লাইফস্টাইল, আমাদের কলকাতার যে লাইফস্টাইল ছিল সেখান থেকে আমাদের এখনকার লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে আগে আমাদের বাড়িতে, আমার দুই বাড়িতেই, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়িতেই একটা হেল্পিং হ্যান্ড থাকতো, একটা দুটো হেল্পিং হ্যান্ড সবার বাড়িতেই থাকে এখন। বাট এখানে আসার পর সব কাজকে নিজে করা এবং সবটাকে একদম পার্টিকুলারলি টাইম মেনটেন করে করা, যে তোমাকে এই দিনকে গ্রোসারি করতে হবে, গ্রোসারি এখানে এটা কিনতে হবে, সেখান থেকে সেটা করতে হবে, তারপরে এই প্রত্যেক দিন সকালবেলা উঠে রান্না করতে হবে, এবং সে সকালবেলা উঠে প্রত্যেক দিনের যে চিন্তাটা যে কি রান্না করব, এটা আমার কাছে একটা বিশাল একটা বড় একটা টাস্ক হয়ে দাঁড়িয়েছে এখন। আর এই কাজগুলো করতে করতে না সামহাও আমার ফিল হয়েছে যে কোনো দিন আমার প্রচণ্ড পরিমাণে ডিপ্রেসড ফিল হয় এখানে, যে দিনগুলোয় আমি চাই না আমি তোমাদের সাথে সবটা শেয়ার করি, কারণ সেই দিনকে না আমার প্রচণ্ড নেগেটিভ মনে হয় সব কিছু। এবং আমার মনে হয় যে আমি আমার ভ্লগে তোমাদের সাথে যতটা শেয়ার করি সবটা পজিটিভ জিনিস যারা থাকে সেগুলোই শেয়ার করি। আমরা ভ্লগ করি বেসিক্যালি কিন্তু সবাইকে খুশি দেওয়ার জন্য, একটা খুব ভালো মোমেন্টকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা কখনো ভ্লগ করি না যে হ্যাঁ আমি কাঁদছি, আমার এটা খারাপ হয়ে গেল, বা আমার এটা এই হয়ে গেল, বা আমার এখন এটা ফিল হচ্ছে। আমি জানি সবটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, আমরা যেহেতু ডেলি লাইফ ভ্লগ হিসাবে শুরু করেছিলাম আমাদের চ্যানেলটা, আমাদের সমস্ত ইমোশন তোমাদের সাথে শেয়ার করা উচিত। কিন্তু আমার মনে হয়েছে যে মানুষের লাইফে প্রচুর দুঃখ থাকে, অলরেডি থাকে, সেটা প্রত্যেকের লাইফেই থাকে, সেটা আমার ভ্লগের থ্রু দিয়ে আমি কেন তোমাদের সবাইকে দিতে যাব। আর আমার যদি আমি এখন ডেলি লাইফ ভ্লগ স্টার্ট করি, আমার এখানে রুটিন হয়ে গেছে একটা, ঠিক আছে, যে সকালবেলা ওঠো, ব্রেকফাস্ট বানাও, তারপর লাঞ্চের জন্য খাবার রেডি করো, তারপরে লাঞ্চ হয়ে গেলে পরে রেস্ট করো, তারপর দুপুরবেলা বা সন্ধ্যেবেলার দিকে ওয়ার্কআউট করো, তারপর আবার রাত্রিবেলায় এসে যদি কিছু ব্লগ এডিট করার থাকে সেটা করো, নাহলে আদার্স কিছু কাজ করে আবার রাত্রের খাবার দাবার খেয়ে ঘুমাও। তো এটা একটা পুরো একদম আমার টাইম ফ্রেম তৈরি হয়ে গেছে। আর আমার মনে হয়েছে যে এই লাইফস্টাইলটা, এই রুটিনটা প্রত্যেকের বাড়িতেই সেটা তোমরা ফলো করো। তো আমি খুব একটা বুঝতে পারছি না যে আমি যদি রোজ একই জিনিস তোমাদেরকে দেখাই, লাইক আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে আমন্ড মিল্ক খাচ্ছি, পোচ খাচ্ছি ব্রেকফাস্টে, লাঞ্চে আমি বয়েলড কিছু খাচ্ছি, এইগুলো তোমাদের কাছে খুব একটা ইন্টারেস্টিং হবে কিনা। কারণ আমি এখনও অবধি যত ধরনের ভ্লগ বানিয়েছি বা যত টপিক্সে ভ্লগ বানিয়েছি, প্রত্যেকটা ভ্লগেই আমি ট্রাই করি যে কিছু ইনফরমেটিভ, কিছু যাতে সেখান থেকে মানুষ ইন্সপায়ার হতে পারে, বা সে কোথাও একটা ঘুরতে গেছি সেখানে ভ্লগ বানিয়েছি যে কীভাবে কী করেছি না করেছি সেটা শেয়ার করেছি, যে ট্রিপ আমরা কীভাবে প্ল্যান করছি এখানে এসে। তো ওগুলো আমার কাছে মনে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং, তাই জন্য আমি ওই ধরনের টপিক চুজ করার চেষ্টা করি। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা ওই প্রত্যেক দিনকার ওই সেম রুটিনটাকে তোমরা দেখতে চাও আমার, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিও। এটা হয়তো আমার ভাবার ভুল যে ওই একই লাইফস্টাইল তোমরা দেখতে হয়তো পছন্দ করবে না, মেবি তোমরা পছন্দ করতেও পারো। তো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো এটাই হলো মেনলি আমাদের ভ্লগের ভিউজ এত কেন কম হচ্ছে তার কারণ।
আর তোমরা যারা এত দিন ধরে আমাদের সাথে কানেক্ট আছো, এখনও আমাদেরকে প্রচুর কমেন্ট করো, ভালোবাসা জানাও, তাদের যদি খারাপ লেগে থাকে যে কেন এত ব্লগের ভিউজ কম হচ্ছে এত ইন্টারেস্টিং টপিক থাকা সত্ত্বেও, স্পেশালি আমার কাছে বেশ কিছু ইন্টারেস্টিং ব্লগ, যেরকম ধরো আমাদের হোলি ব্লগটা, মানে এটা আমার কাছে প্রচণ্ড ভালো লাগার ভ্লগ, এবং আমি খুব সুন্দর করে চেষ্টা করেছি এডিট করার। যারাই দেখেছো তোমরা, তারা তো আবার সবাই, আমি খুব তারা সবাই তোমরা জানিয়েছো যে প্রচণ্ড ভালো হয়েছে ভ্লগটা। তো সেই সমস্ত ভ্লগে আমি বলবো যে তোমাদেরও যেইগুলো ভালো লাগছে সেই ভ্লগগুলোতেও তোমরা যদি চাও তাহলে সবার সাথে একটু শেয়ার করে দিও, আর প্রচুর কমেন্ট করো, আর প্রত্যেকটা ভ্লগে একটু লাইক করে দিও, তাহলেই আমার রিচটা কিন্তু বেড়ে যাবে। অনেকের কাছে নোটিফিকেশনও এখন যাচ্ছে না, তো আমার মায়ের কাছে এই লাস্ট ভ্লগের নোটিফিকেশান যায়নি, মা তার পরের দিন দেখেছে। তো এই নোটিফিকেশনের প্রবলেমগুলো আশা করি ঠিক হয়ে যাবে। আর আমাদের চ্যানেলে যদি কোনো ইউটিউবার থেকে থাকো, বা যদি কেউ নতুনভাবে চ্যানেল স্টার্ট করবে ভাবছো, তাদের জন্য ছোট্ট একটা টিপস, যে তোমরা না কন্টিনিউটিটা খুবভাবে মেনটেন করো। মানে ধরো সপ্তাহে যদি তোমরা ডেলি ব্লগ দিচ্ছ, তো ডেলি ব্লগই দাও। যদি ভাবো যে না আমি সোম বুধ শুক্র ব্লগ দেবো, তো সোম বুধ শুক্রই যেন ব্লগটা আসে। সোম বুধ শুক্র রবি, আবার তারপর আবার মঙ্গল বৃহস্পতি শনি, এরকম ব্লগ গেলে কিন্তু আমাদের মতো অবস্থা হয়ে আসবে প্রায় বলতে পারি। তো জাস্ট মেনটেন করে যাও, ছোট ছোট হলেও ব্লগ দেওয়ার চেষ্টা করো, আশা করি হেল্পফুল হবে তোমাদের চ্যানেলের জন্য। আর আমাদের চ্যানেলের যে অবস্থাটা আছে, এটাকে পুরোপুরিভাবে ঠিক করারও আমাদের কাছে একটা প্ল্যান আছে, আমরা কিছু ভেবেছি। বাট সেটাকে এক্সিকিউট করবো কীভাবে না হবে সেটা নিয়ে একটুখানি ভাবনা চিন্তা চলছে। তো আশা করি সেটা খুব শিগগিরই আমরা এক্সিকিউট করতে চলেছি। তো দেখা যাক কী হয়। আর তোমরা যারা আমার সঙ্গে আছো, অবভিয়াসলি আমি জানি তোমাদেরও ভালো লাগবে ভীষণভাবে দেখতে যে আমাদের চ্যানেলটা আবার উঠেছে, এবং যেটা এক্সিকিউশন হতে চলেছে সেটাও তোমাদের হয়তো খুব পছন্দ হতে পারে। তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে আমরা বেশ কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে বেশ পরপর কয়েকটা ট্রিপ করেছি। তো এই ট্রিপ করা বা ঘুরতে যাওয়া, এই সবগুলোই না খানিকটা আমাদের এখানে স্ট্রেস থেকে মুক্তির উপায় বলতে পারি। আর যাই করছি না কেন, এখানে আমাদের দুজনেরই সবসময় ফিল হচ্ছে যে এখানে বন্ধুদেরকে মিস করছি, মা বাবাদেরকে মিস করছি। তোমরা আমাদেরকে আগে যারা দেখেছো তারা সবাই জানো যে আমরা যে কোনো ট্রিপই করতাম হয় ফ্যামিলির সাথে, না হলে ফ্রেন্ডসদের সাথে। তো ছোট থেকে ফ্রেন্ডসদের সাথে বড় হয়ে ওঠা আর ফ্যামিলির সাথে ট্রিপ করা, এই দুটোর যে কানেকশান, দুটোকেই মিস করছি। এখানে এসে আমাদের প্রচুর ফ্রেন্ডস হয়েছে, তারা খুব ক্লোজও আমাদের। বাট হয় না যে ছোট থেকে যে জিনিসটা থেকে ভিতর থেকে তোমরা বড় হয়ে আসছো, যে হ্যাপিনেসটা তোমাদের চারপাশে রয়েছে, সেটা দুম করে এদিক থেকে কমে গিয়ে আবার ওইদিকে চলে যাওয়া। তো এই যে ট্রানজিশনটা, এটাতে না মানে একটা সাংঘাতিক লেভেলে একটা স্ট্রেস তৈরি হয়েছে সৌরদীপ্তর মধ্যে, বিশেষ করে সেটা আমি আরও ফিল করতে পারি এখানে আসার পর। যেটা ফার্স্টেই বলছিলাম যে আমাদের কাজের প্রেশার অনেক বেড়ে গেছে। আগে যেগুলো নিয়ে ভাবতে হতো না, সেগুলো নিয়ে ভাবতে হচ্ছে। যে সৌরদীপ্ত যে আগে খালি অফিস করতো আর ব্লগে হয়তো কিছু কিছু টাইম আসতো, বাট এখানে আসার পর সৌরদীপ্তর কাজের প্রেশারটা আরও বেড়েছে। মানে তো তোমরা যারা ব্লগ আমাদের কন্টিনিউ দেখলে পরে বুঝতে পারবে যে ও খুব কম টাইমের জন্য এখন ব্লগে থাকতে পারে না বেশিরভাগ সময়। আর আজকে হচ্ছে আমি যখন ব্লগ বানাচ্ছি সানডে, আর সৌরদীপ্ত এখন এখানেই আছে, বাট ঘুরে বেড়াচ্ছে। ও এখন চাইছে না যে ব্লগের সামনে আসতে, কারণ ও বলে যে আমি যখন স্ট্রেসড আউট থাকি বা আমার যখন মন ভালো লাগে না, আমি ব্লগের সামনে এসে পারবো না, আমি হাসতে, ওটা খুব ফেক লাগবে দেখতে। তো এই জিনিসগুলোর জন্য এখন শারীরিকভাবেও কিছু সমস্যা দেখা গেছে সৌরদীপ্তর স্পেশালি। তো ডাক্তারের সাথে আমরা এটা নিয়ে পরামর্শ করেছিলাম, ডাক্তার বলছে যে ওকে স্ট্রেস থেকে দূরে থাকতে। তো আমরা চেষ্টা করছি যে এখন আমাদের লাইফস্টাইলটাকে খুব পাঞ্চুয়ালি কিছু টাইমের মধ্যে বেঁধে ফেলার। তার সাথে আমরা এখন মেডিটেশন করাও শুরু করেছি, খুব বেশিক্ষণ না, 5-10 মিনিট করেই করছি। আশা করি এটা বাড়বে আরও কিছু টাইম পরে গিয়ে। তো সব কিছুকে না মানে চেষ্টা করছি যে কন্ট্রোল করার জন্য। তো আমার মনে হচ্ছে যে আমাদের মেডিটেশন করার জন্য না একটুখানি রিল্যাক্স ফিল হচ্ছে, যে সব সময় আরও বিশেষ করে এটা সৌরদীপ্ত, যে যখন ও কোনো কাজ করতে শুরু করে ও সবসময় মনে হয় ও 100%ই করবে। মানে আমার যেটা মনে হয় যে না ঠিক আছে, আমি এটুকুই করতে পারি, আমি এটুকুই করেছি, আমি ছেড়ে দেবো। বাট সৌরদীপ্ত সেখানে থামে না, ও করবে, ও করে যাবে, নিজের শরীর স্বাস্থ্য সব ভুলে যাবে সেই দিক থেকে। তো ওটা আমার কাছে খুব চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছিল, সেগুলো থেকে আস্তে আস্তে রিকভার করছি। আর আমরা যখন ঘুরতে গেছিলাম, এখানে আসার পর আমাদের 3টে ট্রিপ হয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যখন এত ঘুরতে পারছো তাহলে ইন্ডিয়া কেন আসতে পারছো না। এটা একটা খুব বড় একটা কথা, যে ইন্ডিয়া ফার্স্ট কথা আমরা গেলে পরে আমি বিশেষ করে চাইবো মিনিমাম 1.5-2 মাসের একটা প্ল্যান নিয়ে যাওয়ার।
2 বছর বাড়ি থেকে বাইরে আছি, সেখানে মানে 10 দিনের জন্য বা 15 দিনের জন্য যাব, ঘুরবো ফিরবো আবার চলে আসবো, সেটা তো হতেই পারে না, মানে আমার জন্য এটা ইম্পসিবল। আর তার থেকেও আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ার ট্রিপ এখন এক্সপেন্সিভ আমাদের জন্য। তো তার জন্য এখন ছোট ছোট করে এইখানকার চারপাশটাই ঘুরে নিচ্ছি। তো যখন যাব এতটা বেশি খরচ করে, তখন অবভিয়াসলি চাইবো না যে অনেকটা টাইম আমরা ফ্যামিলিকে দিতে পারি, অনেকটা টাইম সঙ্গে থাকতে পারি। এখান থেকে যেতে আসতেই তো 10 দিন করে জেট লাগে কেটে যাবে। তো সেই সব নিয়েই প্ল্যানিং রয়েছে। যারা বলো যে কেন যেতে পারছি না, কেন যাচ্ছি না, এটাই কারণ। আর তোমরা অনেকেই বলো যে তুমি কেন চলে যাচ্ছ না দিদি, দাদার তো কাজ আছে। আমি এখানে চাইছি না ওকে এতদিনের জন্য একা রেখে যেতে। হ্যাঁ, যেতে তো হবেই অবভিয়াসলি, কারণ দুজনের যদি টাইম ম্যাচ না করে, শরীর তো যদি অত দিনের জন্য যদি ছুটি না পায়, আমি বেসিক্যালি বেশি দিনের জন্য যাব। মিনিমাম ও যাওয়ার আমি প্ল্যান করেছি, যখনই যাই না কেন ও যাওয়ার 15-20 দিন আগে আমি যাব। বাট তার থেকে খুব বেশি দিন আমি চাইছি না যে এখানে সৌরভকে একা রেখে আমি চলে যাব ওখানে। আমি ওখানে প্রচুর মজা করব, শপিং করব, মাদের সাথে ঘুরবো, নানান প্ল্যান রয়েছে, আর সেটা সবটাই সৌরভ তো মিস করে যাক। সো এটাই ছিল হচ্ছে কারণ। আশা করি আজকে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করলাম তোমাদেরকে। জানিও যে আজকের ব্লগটা কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি এরকম পুরো একদম সামনাসামনি বসে কথাবার্তার ভিডিও তোমরা আরও পেতে চাও, তো সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর প্লিজ শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 1 লাখ পৌঁছাতে আর মাত্র কিছুটা দূরে আছি। তোমাদের একটা সাবস্ক্রাইবিং বাটনে ক্লিক করা আমাদের কাছে এখন অনেকটা মূল্য তার। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।